আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। বন্ধুরা, আজকে আমরা কোরআন শিক্ষার আরেকটি ক্লাসে উপস্থিত হয়ে গেছি। আপনারা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেননি একটু কষ্ট করে দেখে নেবেন। একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ ভেঙ্গে ভেঙ্গে এবং কি মুরাক্কাব একটি দুটি হরফ করে প্রত্যেকটি হরফের মুরাক্কাব একটি করে শেখানো হচ্ছে। আমাদের গত ক্লাসগুলোতে 14টি হরফের মুরাক্কাব শিখছি। আজকে আমরা 4টি হরফের মুরাক্কাব শিখব ইনশাআল্লাহ। যে 4টি হরফের মুরাক্কাব শিখব তা হলো ফা, অফ, আইন, গইন। এই 4টি হরফের মুরাক্কাব আজকে আমরা শিখব। তাহলে এটা হচ্ছে ফা, আমরা সকলেই চিনি, এটা কফ। ফা এবং কফ, এই ফা আর কফ এটার যে এটা সূরত রয়েছে সেটা হচ্ছে কি গোল মাথা। গোল মাথার উপরে এক নুক্তা থাকলে ফা, গোল মাথার উপরে দুই নুক্তা থাকলে কফ। যেমন হচ্ছে গোল মাথা দিয়ে দুই হরফ, হ্যাঁ গোল মাথা দিয়ে দুই হরফ। গোল মাথার উপরে এক নুক্তা থাকলে ফা এবং গোল মাথার উপরে দুই নুক্তা থাকলে কফ। ফা শব্দের শুরুতে এভাবে আসবে, শব্দের মধ্যে এভাবে এবং শব্দের শেষে এভাবে। কফ শব্দের শুরুতে গোল মাথা, শব্দের মধ্যেও গোল মাথা এবং শব্দের শেষে পরিপূর্ণ হরফটাই আসবে। যদি আমরা আইন দেখি তাহলে আইনের মাথা দিয়ে দুই হরফ। আইনের মাথার উপরে এক নুক্তা থাকলে গইন এবং আইনের মাথার উপরে নুক্তা না থাকলে আইন। এই যে আইন এবং গইন এগুলো আমরা আমি লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এর মধ্যে ছোট্ট একটা বিষয়, যেটা আমরা আগে যে 14টি হরফ শিখছিলাম সেই 14টি হরফ আমরা এক নজরে দেখে নিই আগে। এক দাঁতের নিচে এক নুক্তা থাকলে বা, এক দাঁতের উপরে এক নুক্তা থাকলে নুন এবং কি এক দাঁতের নিচে দুই নুক্তা থাকলে ইয়া, এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তা, এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে সা। এটা ছিল এক দাঁত দিয়ে। এই প্রকারভেদটা ছিল এক দাঁত দিয়ে। এই যে 5টা এটা ছিল এক দাঁত দিয়ে একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে তিন দাঁত দিয়ে দুই হরফ। তিন দাঁতের উপরে তিন নুক্তা থাকলে শিন, নুক্তা না থাকলে সিন। এরপরে হচ্ছে আর দুটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা প্রকার। একটা হচ্ছে সদের মাথা দিয়ে দুই হরফ, সদের মাথার উপরে এক নুক্তা থাকলে দত এবং নুক্তা না থাকলে সদ। এবং ত আজ, এটা কোনো ভেঙ্গে আসে না, পরিপূর্ণ হরফেই আসে, এটা বলা হয়েছিল। এবং হা, খ এবং জিম, এটা হচ্ছে আরেকটা। তাহলে হা, খ, জিম। হায়ের উপরে নুক্তা না থাকলে হা, হায়ের উপরে এক নুক্তা থাকলে খ এবং নিচে এক নুক্তা থাকলে জিম। এই ছিল আমাদের আগের 14টি হরফ। আজকে যে আমরা 4টি হরফের কথা যে বলছি, যে 4টি হরফ আজকে আমরা শিখব তা হচ্ছে ফা, কফ, একটা হচ্ছে ফা, এটা হচ্ছে কফ। দেখুন আমাদের নিয়ম হচ্ছে, সূরত হচ্ছে কি আরবি হরফ মুরাক্কাব করার সময় হরফের ডান মাথা নিতে হবে। এখন ডান মাথা কোনটা? যদি আমরা ফা লিখি, কফ লিখলাম, ফা এবং কফ, তাহলে মাথা হচ্ছে এটাই, দুটারই মাথা গোল। যদি বা হরফগুলো দেখতে একটু প্রকার ভেদ আছে, ভিন্ন, তবে মাথাগুলো দেখতে কি সেম। এই জন্য আমাদের সূরতটাই হচ্ছে গোল মাথা দিয়ে দুই হরফ। গোল মাথা, এই যে গোল মাথা, একেবারে গোল মাথা। শব্দের শুরুতে হোক, শব্দের শেষে আসলে পরিপূর্ণ হরফ চলে আসে, ফা অথবা কফ এরকম। তাহলে শব্দের শুরুতেই যদি আসে তাহলে গোল মাথা আসবে, শব্দের মধ্য যদি আসে গোল মাথা আসবে, শব্দের শেষে আসলে গোল মাথাই থাকবে, বাকি পরিপূর্ণ হরফ চলে আসে, ফা অথবা কফ। এটা হতে পারে অথবা ফা হতে পারে, কফ হতে পারে অথবা ফা হতে পারে। তাহলে গোল মাথা, আমরা ফা আর কফ চিনব হচ্ছে গোল মাথা দিয়ে। যে গোল মাথা যদি থাকে তাহলে ফা অথবা কফ। এখন ফা কফ চিনব কিভাবে? যে নুক্তা দিয়ে, এক নুক্তা থাকলে ফা আর গোল মাথার উপরে দুই নুক্তা থাকলে কফ। এই ফা আর কফ গেল। এখন তারপরে হচ্ছে আইন এবং গইন। আইন এবং গইন। তাইলে আইন আমরা আরবি হরফের মাথাটা নিব। মাথা কোনটা? এটা নিলাম। এরকম যেহেতু আমাদের নিচের দিকে হরফ আসবে না, যেহেতু হরফ আসবে আমাদের বাম দিকে, এই জন্যই আমরা বাম দিকে দেখি কেমন হতে পারে। আইনের মাথাটা নিলাম, এলে সোজা চলে আসলো। এটা হচ্ছে শব্দের শুরুর দিকে। শব্দের মধ্যখানে কেমন হতে পারে? শব্দের মধ্যখানে একটু কণা করে হতে পারে, ভাঙ্গা হিসেবে কণা করে। যে দেখুন, এটা আসলে দেখে একটু চিনে নিতে হয়, বাকি অভ্যস্ত হলে হয়ে যায়। আইন, দুটা মাথা থাকবে দুই দিকে, দুই কণা, এই আইন। এবং গইন, নুক্তা থাকলে গইন এবং শব্দের শেষে আসলে মাথা থাকবে এবং আইনের যে একটা লেস, এই লেসটাই থেকে যাবে শব্দের শেষে। আসলো এই গইন, আইন এবং গইন। তাহলে সহজ হিসেবেই গোল মাথা যদি থাকে
একটা নুক্তা থাকলে ফা, গোল মাথা যদি থাকে দুইটা নুক্তা থাকলে কফ। আর আইন শব্দের শুরুতে আইনের মাথাটা এভাবে আসবে, এদিকে কোনো কিছু থাকবে, এবং শব্দের মধ্যখানে যদি আসে দুইটা কোণা থাকবে দুই মাথার, এই যে একটা কোণা, এদিকে একটা কোণা। হ্যাঁ, এভাবে আমরা কায়দার মধ্যে দেখবো একটু। হ্যাঁ, এরপরে হচ্ছে আইন, আর শব্দের শেষে যদি আসে, এই তো শব্দের শেষে আইন অথবা গইন। এই হলো প্রকারভেদ, আইন, গইন, ফা, কফ। যে চারটি হরফ আমরা শিখতে চাইছি, এই চারটি হরফেই আমরা একটু কায়দার মধ্যে দেখি। দেখুন, এই যে গোল মাথা, গোল মাথার উপরে এক নুক্তা আছে, তাহলে এটা কি? ফা। এই যে গোল মাথা, গোল মাথার উপরে দুই নুক্তা আছে, তাহলে এটা কি? কফ। এই যে আইনের মাথা, এই যে গইন, আইনের উপর এক নুক্তা আছে, গইন। আমরা মুরাক্কাবগুলোতে দেখি, এই দেখুন, আইন শব্দের শুরুতে, আইন শব্দের মধ্যে, আইন শব্দের শেষে, এলো আইন, 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 তিনটা আইন। এখন এটা দেখি, এটা হলো ফা, গোল মাথা, এক নুক্তা আছে, ফা হলো। যদি গোল মাথা এখানে দুই নুক্তা থাকতো তাহলে কি হতো? কফ হতো। তাহলে আমরা কফও দেখব, দেখুন এটা কফ, গোল মাথা, দুই নুক্তা আছে, তাহলে এটা কি? কফ। এটা তিন দাঁত সিন, এটা আগে বলা হয়েছিল সিন, কফ। তাহলে আমরা শুরু থেকে একটু দেখি, জিম, 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 একই প্রকার জিম। এটা আমরা এখনো শিখিনি, শিখবো ইনশাল্লাহ। এটা আইন, 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 এটা আমরা এখনো শিখতে পারি নাই, শিখবো। তাহলে এটা হচ্ছে গোল মাথার উপরে এক নুক্তা, ফা, এটা নুন, এটা ওই যে জিম, উপরে নুক্তা থাকলে কি হবে? খ। তাহলে এটা হচ্ছে খ, এটা হচ্ছে গইন, এই যে আইন, তাহলে গইন, এক নুক্তা উপরে আছে, গইন। এরপরে এটা কি? এক দাঁতের নিচে এক নুক্তা, বা, এটা আমরা এখনো শিখতে পারিনি, পরে শিখবো। এটা জিম, এই যে জিম, হ্যাঁ, হাইয়ের মাথার নিচে এক নুক্তা থাকলে জিম, এটা আমরা এখনো শিখতে পারিনি, শিখবো ইনশাল্লাহ। এটা দত, সদের মাথার উপরে এক নুক্তা থাকলে দত, তাহলে দত। আর এটা জ, ত, জ, তয়ের উপরে এক নুক্তা থাকলে জ। এটা এক দাঁতের উপরে দুই নুক্তা, তাহলে তা। এই যে শব্দের শেষে কফ আসছে পরিপূর্ণ, গোল মাথা এবং কি দুই নুক্তা, তাহলে কফ। এটা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা, ইয়া, এবং এখানে পরিপূর্ণ একটা ইয়া। এটা সা, এক দাঁতের উপরে তিন নুক্তা, সা, এবং তিন দাঁতের উপরে তিন নুক্তা, শিন, তাহলে সা, শিন। এটা সিন, কফ, এটা এখনো শিখতে পারিনি। এটা গইন, শিন, ইয়া, আইন, এটা শিখতে পারিনি এখনো, এটাও শিখিনি, ইনশাল্লাহ সামনে শিখবো। খ। বন্ধুরা, তাহলে ওই রকমভাবেই এটা হলো দত, জ, তা, কফ, ইয়া, ইয়া, সা, শিন, এইরকমভাবেই প্রত্যেকটা হরফ আমরা আরও শিখবো ইনশাল্লাহ। বাকি আমাদের 14 এবং 4 18টি হরফ আমাদের শিক্ষা হয়ে গেল। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো বাকি যে হরফগুলো রয়েছে ওই হরফগুলোও আমরা অতি দ্রুত শিখে ফেলবো। আপনারা যারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখেননি, অর্থাৎ আলিফ থেকে ইয়া প্রত্যেকটা হরফ এক এক করে পড়ানো, এবং আগে যে হরফগুলো আমরা মুরাক্কাব শিখছিলাম সেই হরফগুলো যারা যারা আপনারা শিখেননি, অতি সুন্দর করে যত্ন সহকারে শেখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই অল্প সময়ের ক্লাসগুলো 10-12 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিটের ক্লাসগুলো যদি আপনারা রেগুলার করেন, তবে ইনশাল্লাহ আশা করা যায় অতি দ্রুত আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন। আপনাদের যাদের সন্তানরা রয়েছে, আপনারা সন্তানদেরকেও এই ক্লাসগুলো শেখাতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরপরের যে ক্লাসগুলো আমরা আপলোড দিব সেই ক্লাসগুলোর জন্য যেন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে আপনারা কমেন্ট বক্সে জানান এবং লাইক দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।